আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আশা করি সবার কবুতরগুলো ভালো আছে এবং সুস্থ আছে। সময় অনেক হয়ে গেছে, 12:30 বেজে গেছে। কবুতরগুলো পানি দিয়ে দিলাম, বাচ্চাগুলো ছাড়ছিলাম, অনেকক্ষণ ছাড়া ছিল, এটা ফ্লাইং ট্যাঙ্ক করলো। ছোট শেষে যে বাচ্চাগুলো সেগুলো রেগুলার ছাড়তেছি, বাকিগুলো অফ। তো পানি টানি দিয়ে দিলাম, একটু লেট হয়ে গেছে আটকাইতে, একটু কাজ ছিল তো বাসায় আর কি। কবুতরগুলো পানিও খেয়ে নিতেছে, সবগুলো বাচ্চাই প্লাস বড় কবুতরগুলো পানি খেয়ে নিছে আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে ভিডিওটা মূলত কি উদ্দেশ্য নিয়ে অলরেডি থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। কবুতর সেল পোস্ট দিয়েছিলাম, ফোন দিছিল, অনেকে কন্ট্যাক্ট করছিল, অনেকে পেন্ডিংয়ে ছিল, অনেকে বলছে যে আসবে, অনেকে 6-7 জন কন্ট্যাক্ট করছিল, 2-3 জন আসার কথা ছিল, 2-3 জন পেন্ডিংয়ে ছিল, জানাবে বলছিল। একটা মাদি কবুতরের সেল পেজ দিয়েছিলাম, কিছু কবুতর আছে সেল করার জন্য। এই যে মাদি কবুতরটা আবার মোল্টিংয়ে চলে গেছে অলরেডি, পাখা ঝরে গেছে কিন্তু আবার, প্লাস পুরুষও খাইছে, সাথে কিছু বাচ্চা কবুতর আছে। তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে মাদি কবুতরের কথা বলি। শুরুতে আরেকটা কথা বলে রেখে, আসলে সাথে কেউ নাই তো এই জন্য মানে ভিডিও ক্যাপচার করতে কিন্তু কষ্ট হয়ে যায়। ফার্স্টে মাদি কবুতরটা সম্পর্কে আপনাদেরকে বলি, যারা তো প্রিভিয়াস ভিডিও দেখছেন, আর যারা দেখেন নাই তাদের জন্য আবার। তো মাদি কবুতরের সম্বন্ধে কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম, তো বাচ্চা দুইটা কিন্তু অনেক ফল পারে বেশি। তো মাদি কবুতরের সম্বন্ধে আমি বলছিলাম যে মাদি কবুতরটা বাচ্চা কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে আমার বাসায়। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে মোটামুটি, ওইরকম আহামরি না। এই মাদির বাচ্চা কিন্তু আমার 3 সাইড 4 সাইড পাল্লা করা ছিল। মাদির একটা নর বাচ্চা আমি 3 সাইড টুর্নামেন্টে সিল হয়েছিলাম। তারপরে আপনার এই মাদির এক বাচ্চা, এই মাদি বাচ্চা কিন্তু এক পাঠা আমার বাসায় 3 সাইড পাল্লা করা ছিল। তারপরে মাদির আরেকটা বাচ্চা কিন্তু গত বছরও পাল্লা করি, এর আগের বছরও পাল্লা করি টুকটাক। আর মাদির আরেক বাচ্চা কিন্তু আবার 3 সাইড পাল্লা করছিলাম, আর পরবর্তীতে 4 সাইড পাল্লা করার সময় পড়ে গেছে। ওইরকম বাচ্চা কাচ্চা করা হয়নি। মাদিটা আমার বাসায় প্রায় 4 বছর যাবত। গত বছর, এর আগের বছর মাদিটা কিন্তু হারাই গেছিল পাখা কাটা অবস্থায়। পাখা উঠার পর আবার মাদিটা হিসাব বসে, পাখা কাইটা দিছিলাম, আবার পাখা উঠে গেছিল, এখন আবার মোল্টিং এ পাখা টাকা ঝরছে। মাদিরা মাশাআল্লাহ খুব সুন্দর, বিগ সাইজ, জাবরা, ফুল জাবরা। পাখা সব কালো, এক সাইডে একটা পাখা সাদা, আরেক সাইডে পিছনের গোল পাখা 3-4টা সাদা, আর এমনি পুরা জাবরা, চুরি মোজা, শেপ টেপ মাশাআল্লাহ খুব সুন্দর, কোমা খুব সুন্দর, চোখ আইসাইন খুব সুন্দর, দমবাজি সম্পন্ন কালো। মাদিরা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আসলে আমি পুরোপুরি ধৈর্য দেখাইতে পারতেছি না আপনাদেরকে, সরি। আসলে সাথে কেউ নাই, আপনারা সবাই জানেন একা একা ভিডিও করি, এই আর কি। মাদিরা সম্বন্ধে গত ভিডিওতে বলছিলাম, এই ভিডিওতে কিছু আসলে অনেকে তো নতুন দেখবে, এই জন্য আবার বলতেছি। তখন পরিস্থিতি ভালো ছিল না, এই জন্য অনেকে বলছিল, আসলে আসার কথা বলছিল কিন্তু আসতে পারে নাই। আর অনেকের সাথে কন্ট্যাক্ট করছিলাম, আসলে কন্ট্যাক্ট এখন কার কোনটা নাম্বার আমি বলতে পারতাছি না, কন্ট্যাক্ট নাম্বার হারায় ফেলাইছি, তো এই জন্য আসলে ভিডিওটা আবার করা। তো যারা আগে কন্ট্যাক্ট করছিলেন তারা আবার যোগাযোগ করতে পারেন। ইমোতে হোয়াটসঅ্যাপ অনেকে নক দিছিলেন, তো ইমো হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করা হয়েছে, তো সেই কারণে আসলে নাম্বারগুলো হারায় ফেলাইছি, এই আর কি। তো মাদিরা চ্যাপ্টার ক্লোজ করলাম, মাদিরা আমি সরাই দিই, তারপরে বাচ্চাগুলোর ব্যাপারে বলতেছি। মাদিরা ডাবটিতে দিয়ে দিলাম, মাদিরা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এবং হেলদি, বিগ সাইজ। খুবই চঞ্চল, তো একটু লাফালাফি ফালাফালি বেশি করতেছে, এই জন্য সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। আচ্ছা, মাটির চ্যাপ্টার ক্লোজ করি, এখন বাচ্চাগুলো দেখে আপনাদেরকে। এখানে দুইটা বাচ্চা আছে, জোড়া বাচ্চা, আসলে মাত্র খাওয়া শিখছে, এখনো টেউটো। বাচ্চাগুলো কিন্তু খুব দুষ্টু, পাজি। ছাড়ছিলাম বাইরে, আটকাইতে অনেক কষ্ট হয়েছে। বাচ্চারা আসলে খুব কিউট। বাচ্চাগুলোর রেজাল্ট আমি আপনাদেরকে বলি, বাচ্চাগুলোর না, মানে বাচ্চাগুলোর বাবা মার রেজাল্ট বলি। তো ওই বাচ্চাগুলোর বাবা কিন্তু গত 3 বছর ধরে আমার বাসায় রেজাল্ট করতেছে। আমার 41 কিলোমিটার 2 সাইড, ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আসা, তারপর আপনার ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্টে ওদের বাবা সিল খাইছে। তারপর রিসেন্টলি
এই গত সিজনে যে খেলছি ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টও ওর বাবা আসছে। আর বাচ্চাগুলোর মা আমার ইনটেক পাল্লা করে এই বছর। শেষের দিকে কবুতরের সংখ্যা কম ছিল, এই জন্য ইনটেক পাল্লা দিয়েছিলাম, টুর্নামেন্টে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেইনি। বাচ্চাগুলোর মার আপন বোন আবার আমার এই বছর এক পাট্টা বয়সে 6 মাস বয়সে ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে ঘর লাগছে। আর এই বাচ্চার মার কিন্তু বাচ্চার মারও রেজাল্ট এই সাজ্জাদ ইকরাম ভাইয়ের বাসা থেকে কালেকশন করছিলাম। বাচ্চার মা আপনার 40 কিলো প্লাস 4টা টুর্নামেন্ট খেলা, 1 রোডে না 4 রোডে 4টা টুর্নামেন্ট খেলা। আর বাচ্চার মার মা বাচ্চার নানি দাদি তারা কিন্তু আপনার 40 কিলোমিটার 5 সাইড, তারপরে 45 কিলোমিটার 4 সাইড আপনার বিটিএফসি আর লালবাগ টুর্নামেন্ট থেকে খেলছে সাজ্জাদ ইকরাম ভাই। মানে বাচ্চার মার মা আমি কালেকশন করছিলাম, আর বাচ্চার মার বাবা আমার, আর বাচ্চার বাবা মা তো আমার বাসায় আছে। তো আরেকটা বাচ্চা দেখাই, এই দুইটা একটা নর বাচ্চা একটা মাদি বাচ্চা। এর আগে শিফটে যে একটা মাদি বাচ্চা ছিল, ওই মাদি বাচ্চাটা আবার এই নর বাচ্চাটার সাথে কালারে ম্যাচ খায়। আমি ওই বাচ্চাটা এখন এদের সাথে আইনা দেখাইতেছি। আরেকটা বাচ্চা এই যে দম কাটা যে বাচ্চাটা, এটা হলো মাদি বাচ্চা। এই বাচ্চাটা আর এই যে নর বাচ্চাটা পুরো ম্যাচ খায়। দম কাটা বাচ্চাটা হলো আগে শিফটের বাচ্চা, ওই শিফটও একটা বাচ্চা এরকম হয়েছে, আরেকটা বাচ্চা আপনার খয়রি গলা হয়েছে। আর এই শিফটও মানে একটা হয়েছে মার মতো, একটা হয়েছে বাপের মতন, বাবা সবুজ গলা মা খয়রি গলা। ইনশাল্লাহ বাচ্চা খুব ভালো হয়েছে। এই বাচ্চাটা যেটা এখন দেখাইলাম মাদি বাচ্চাটা, এটা একটু সাইজে ছোট হয়েছে। কারণ হয়েছিল বাচ্চাটা ছোটকালে অ্যান্টিবায়োটিক দিছিলাম, তো আপনার চোখে পানি টানি আসছিল, মশায় কামড়াইছিল, যার ফলে মানে একটু পাকা একটু হয়ে গেছিল, যার কারণে দম কাইটা দিছিলাম, বাচ্চা লুজ হয়ে আসছিল। আলহামদুলিল্লাহ এখন ফিট। এই বাচ্চারা আমি অলরেডি উড়াই, খুব ভালো ফ্লাইং করে। তারপরে বাচ্চারা দেখাইলাম মানে এই নর বাচ্চাদের সাথে ম্যাচিং খায় এই জন্য আর কি। তো এই বাচ্চাগুলো খুব ভালো, খুব অ্যাক্টিভ, মানে কি বলুন, ধরতে গেলে মানে যে ফাল দেয়। এই দুইটা বাচ্চা কিন্তু অনেক ছোট, খাওয়া শিখছে মাত্র, চিচি করে। নর বাচ্চারা বয়স কিন্তু কম, কিন্তু সাইজ একটু ভালো হয়েছে, কারণ বাবাটা আপনাদেরকে দেখাইতেছে এখনই, বাবার মতো বিগ সাইজ হয়েছে নর বাচ্চাটা। এই বাচ্চারা মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে দুইটা মাদি বাচ্চা, খয়রা গলাটা আর এটা মাদি বাচ্চা, আর এটা হলো নর বাচ্চা। তো কন্ট্যাক্ট করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক আইডি দেওয়া থাকবে, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার লোকেশন গাবতলী। তো এই আর কি, রেজাল্ট তো বললাম। এখন আমি বাচ্চাগুলোর বাপ মাগুলো আপনারা বাইর করে দেখাইতেছি। মোল্টিং এ আসলে এরকম একটা সুন্দর লাগবে না, তারপর আমি আপনাদেরকে বাচ্চাগুলোর বাপ মা দেখাইতেছি। দেখেন এরা হলো বাচ্চাগুলোর বাবা মা। মাশাআল্লাহ বাবাটা কিন্তু খুবই বিগ সাইজ একটা কবুতর, খুবই হেলদি আর ফিট একটা কবুতর। আর মাটা এই যে খয়রা গলা কবুতর, মাটা 9 পর 10 পর একসাথে ঝরছে, তো দমটম দুইটা কবুতরই কিন্তু অলরেডি মোল্টিং আছে। দেখেন নটটাও কিন্তু আরো সুন্দর। তো মোল্টিং এর কারণে আপনারা তো জানেনই কবুতর এরকম একটা সুন্দর দেখা যায় না। এই মাত্র যে বাচ্চা 3টা দেখালাম, এই বাচ্চাটার বাপ মা এই দুইটা। বাবা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলছি, ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আমার আসা, তখন এক পাট্টা ছিল। তারপরে 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্টে সিল খাওয়া, তারপর আপনার এই যে ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে আসা, আপনার পরপর 3টা টুর্নামেন্ট খেলে। আর প্রথমবার 4 রোড পাল্লা করা, এরপরে 5 রোড পাল্লা করা, এই গত ইয়ারে কিন্তু 4 রোড পাল্লা করাইছে নটটা। আর মাদিটা অল্প বয়সে ইনটেক 10 কিলো পাল্লা করছি আমি সাভার রোডে, মানে কবুতরের সংখ্যা কম ছিল, তো একটু ব্যাকআপ নেওয়ার জন্য পাল্লা করছিলাম। মাদিটা নিয়ে টেনশন হয়েছিলাম, বাজে ওয়েদারে মাদিটা ঘর লাগছিল। কারণ জানি মাদির জেনারেশন কিন্তু অসংখ্য রেজাল্ট আপনাদেরকে অলরেডি বলছি। এই মাদির মাটা কিন্তু আমি সাজ্জাদ ইকরাম ভাইয়ের কাছ থেকে কালেকশন করছিলাম। এই আর কি দেখাইলাম। যদি কবুতর ভালো লাগে, আরো কিছু কবুতর আছে, আসলে সবগুলো কবুতর তো আমি একা এভাবে দেখানো পসিবল না। যদি কেউ নিতে আগ্রহী থাকেন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনার এই আর কি। আর এই পেয়ার কিন্তু বিক্রি হবে না, আমি আপনাদেরকে অলরেডি বইলা দিই, এগুলো মেন কবুতর। তো যে বাচ্চাগুলো যেগুলো দেখাইছি সেগুলো বিক্রি হবে। আর আপনার ওই মাদিটা তখন পরিস্থিতি ভালো হয়েছে, এই জন্য ভিডিও করলাম। তো কবুতর আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন, কারণ মোল্টিংয়ের সিজন তো, আর মোবাইলে কিন্তু অত একটা ওইরকম ভাবে বোঝা যায় না। সরাসরি কেউ নিতে আগ্রহী থাকলে এসে দেখা যান।
দেখলে বুঝতে পারবেন। আর আরো কিছু কবুতর আছে, চাইলে ইনবক্সে ছবি পিকচার দিতে পারি, ভিডিও। আর সরাসরি আইসা দেখা যান, এটা সবচেয়ে বেশি ভালো। তো ভিডিওটা এখন ইন করলাম। ভালো থাকবেন সব, আসসালাম।